বরিশালে থামছে না হামের বিস্তার। ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে এক শিশুর। হাম নিয়ে জেলার সবশেষ পরিস্থিতি জানব। বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম যে ৬ মাসের আগে শিশুরা হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে, যেখানে টিকা নেয়ার বয়সই হচ্ছে ৯ মাস থেকে। তো বরিশালে আসলে কি অবস্থা এবং এই এত এত শিশু যে মারা যাচ্ছে এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? গৌরী, আপনি যেমনটি বলছেন এখানেও তার ব্যত্যয় ঘটেনি। এখানেও আমরা দেখেছি যে ১০ মাসের নিচে যে শিশু তাদের কিন্তু মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতাল কিংবা অন্যান্য স্থানে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, একদিকে যেমন আক্রান্তের সংখ্যা দীর্ঘায়িত হচ্ছে, তেমনি মৃত্যুর মিছিলও বাড়ছে। এবং গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এবং তিনি আমরা যত জেনেছি যে পটুয়াখালী থেকে এসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। এবং এ পর্যন্ত এ নিয়ে বিভাগ জুড়ে যে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৩ জনে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে বিভাগে, এবং যার মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭৫ জনের। এবং গত ২৪ ঘন্টায় গতকাল পর্যন্ত যে তথ্যটি সেটি আমার কাছে রয়েছে, সেটি আপনাকে জানিয়ে রাখি। গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫৪ জন বিভাগ জুড়ে নতুন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যান্য জায়গায়। এবং যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে বরিশালে ৮২ জন হাবের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, এবং তার পরবর্তী অবস্থানে রয়েছে পটুয়াখালী এবং ভোলা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বরগুনায় আক্রান্তর হার বেশি ছিল, যদিও সেখানে আমরা দেখেছি যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ভর্তি হয়েছে শুধুমাত্র। এবং বলা যায় যে বরগুনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসছে। এবং এখানে যারা আসছেন তাদের অভিযোগ একটাই, যে এখানে সংকট হচ্ছে শয্যা সংকট। এক বেডে এখানে দেখতে পাচ্ছেন যে ২ জন শিশু রয়েছে একটি বেডে, এবং এখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেক বেডে ৩ জন ৪ জন করেও কিন্তু শিশুদের থাকতে হচ্ছে। পাশাপাশি এখানে যারা আসছেন তারা যদি একটু দেখাই, এই দিকটায় দেখান, এখানে দেখা যাচ্ছে যে স্থান সংকুলন না হয় এখানে কিন্তু মেঝেতে জায়গা করে নিচ্ছেন। মানে বিভিন্ন স্থান থেকে আসছেন, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসছেন, পটুয়াখালী পিরোজপুর থেকে আসছেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য। তো তাদের কিন্তু এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং যদিও টিকাদানের বিষয়টি একটি তথ্য আমার কাছে রয়েছে, আপনাকে জানিয়ে রাখি যে সরকারিভাবে যে টিকাদান কর্মসূচি, সেখানে কিন্তু ১০,৬৩,৬৩৮ জন শিশুকে টিকাদানের যে লক্ষ্যমাত্রা বিভাগ জুড়ে নির্ধারণ করা হয়েছিল, তার বিপরীতে ১০,৪৯,৪৭২ জন শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যার হার হচ্ছে ৯৮.৭%। এবং এখানে যারা রয়েছেন চিকিৎসক, তারা বলছেন যে এখানে এখন ভীতিকর কোনো পরিস্থিতি নেই, নিয়ন্ত্রণেই রয়েছে পরিস্থিতি। এখন শুধু অভিভাবক যারা রয়েছে তাদের স্বাস্থ্যবিধি এবং সুপুষ্টিকর খাবার যে খেতে দিতে হবে শিশুদের, তাহলেই কিন্তু হাম থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। এবং পাশাপাশি টিকাদানের যে বিষয়টি সেটি আপনাকে জানিয়ে তো দিয়েছে আগে। এবং একই সাথে জিয়াদ, ধন্যবাদ আপনাকে।